আজকের এই রায়ে, বিজ্ঞ আদালতের রায়ে আমি সন্তুষ্ট। আমি সুস্থ এবং বিচার প্রত্যাশী। ছোট পর্দার অভিনেতা জাহের আলভির স্ত্রী ইকরার মৃত্যু বিনোদন অঙ্গন সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা জল্পনা কল্পনার জন্ম দিয়েছে। বিশেষ করে নেপালের নাটকের শুটিংয়ে থাকাকালীন সহশিল্পী ইফফাতারা তিথির জন্মদিনে আলভির একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে এই রহস্যের দানা বাঁধে। সেই পোস্টে তিথিকে নায়িকার সম্বোধন করেছিলেন আলভি, যার পরদিনই ঢাকার বাসায় ইকরার আত্মহত্যার ঘটনা ঘটে। ইকরা যখন মারা যান তখন আলভি ও তিথি একসাথেই নেপালে অবস্থান করছিলেন। এই ঘটনার পর দেশে ফিরতে আলভি দীর্ঘ সময় ক্ষেপণ করেন এবং শেষবারের মতো নিজের স্ত্রীর মরদেহ দেখতে আসেননি। আলভি ও তিথির এই অনৈতিক সম্পর্কের কারণেই ইকরা আত্মহত্যা করেছেন বলে দাবি ইকরার পরিবারের। এই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে পরবর্তীতে বহু নারী রাস্তায় নেমে বিক্ষোভ মিছিলও করেন। এই ঘটনার প্রায় ৩.৫ মাস পর অবশেষে ১৮ জুন ঢাকার আদালতে আত্মসমর্পণ করেছেন অভিনেতা জাহের আলভি। দুপুরের দিকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দিনের আদালতে তিনি আইনজীবীর মাধ্যমে জামিন আবেদন করলে বিচারক তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলার নথি থেকে জানা যায়, গত ২৮ ফেব্রুয়ারি রাজধানীর মিরপুর ডিওএইচএস এর বাসা থেকে ইকরার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। এরপর ১ মার্চ ইকরার বাবা বাদী হয়ে পল্লবী থানায় আলভি ও তার মায়ের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনায় মামলাটি দায়ের করেন। উচ্চ আদালতের নির্দেশনা মেনে গত ৫ জুন বিদেশ থেকে দেশে ফেরেন আলভি। এর আগে গত ৪ জুন একই মামলায় তার মা নাসরিন সুলতানা শিউলি আদালত থেকে জামিন পান। ২০১০ সালে বিয়ে হওয়া আলভি ও ইকরা দম্পতির একটি পুত্র সন্তান রয়েছে। বর্তমানে মামলাটি ডিবি পুলিশ তদন্ত করছে এবং আগামী ২৪ জুন আদালতে পরবর্তী প্রতিবেদন দাখিলের দিন ধার্য রয়েছে। ফারহানা হক, এটিএন বাংলা।